রাত ধরে বুকের উপরে রেখে দিয়েছি। যেই মা ছোটবেলায় সারা রাত বুকের উপরে করে রাখলো, যেই মা তোমারে ফালায়া দিল না, আমারে ফালায়া দিল না, কোনদিন নোংরা হয়ে গেছে বলে আমারে তোমারে ফালায়া দেয় নাই। মা 10টা 5টা সন্তানকে কোলে পিঠে মানুষ করেছে। মা নিজে না খেয়ে থাকছে, কিন্তু সন্তানকে কোনো সময় না খেয়ে থাকতে দেয় নাই। কিন্তু বড় আফসোস লাগে রে বন্ধু, ওই মা ছোটবেলায় সন্তানের পিছনে খাবার নিয়ে ঘুরে আর ডাক দেয়, বলে সন্তান খা। সন্তান যখন খায় না তখন মা কান্না করে, আর ওই বৃদ্ধ হবার পরে ওই মা খাবার পায় না তাই কান্না করে। ছোটবেলায় সন্তানকে খাওয়ানোর জন্য মা কাঁদছে, আর বৃদ্ধ বয়সে এসে ওই সন্তানের কাছ থেকে খাবার পায় না, এই জন্য মা কাঁদে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো বন্ধু, আজকে বলে যাচ্ছি, যতই টাকার মালিক হও না কেন, যতই বড় চাকরিজীবী হও না কেন, যতই বড় নেতা হও না কেন, যতই বড় আমলধারী হও না কেন, মুফতি হও, মুহাদ্দিস হও, হাফেজ সাহেব হও, কারি হও, যাই কিছু হও না কেন, ইবাদত তুমি করতে করতে যদি শহীদ হয়ে যাও, কিন্তু তোমার মায়ের সাথে যদি তোমার ভালো সম্পর্ক না থাকে, মনে রাখবে কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের খেদমত করতে হবে, মায়ের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। মন খারাপ করে না, কথা বলতেছি, বোঝানোর জন্য বলতেছি। হাদিসে পাকের মধ্যে এসেছে, মা যদি বেশ্যাও হয়, মা যদি বাজারি মহিলাও হয়, তারপরেও ওই মায়ের খেদমত করা সন্তানের উপরে ফরজ। তারপরেও সন্তান তার মায়ের খেদমত করতে হবে। এজন্য মা যতই অপরাধ করুক, মায়ের কোনো অপরাধ নেই। মা আমার কাছে জান্নাত তো জান্নাতি, মায়ের খেদমত করতে হবে। মা যেইভাবে আছে, যেই অবস্থায় আছে, সেইভাবেই মায়ের খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করবেন তো ইনশাআল্লাহ?